তবে কি নীল ছবির দুনিয়ায় প্রবেশ করতে যাইতে আছে আমাগো সামিরা খান মাহি? সে কি সামিরা খান মাহি দিয়া এখন মীরা খলিফা মাহি হইতে যাইতে আছে? কারণ হ্যার অফিসে বৈশা চশমা সহি দিয়া জিবরাটা এরকম এক কুলে নিয়ে যেই ধরনের স্টাইল দিয়ে একটা ছবি পোস্ট করছে, এত তো পোলাপাইনের মাথা নষ্ট হয়ে গেছে। পোলাপাইন ওই ছবি দেখে নগদই VPN অন করিয়া ওয়েবসাইটে মানে নোটি আমেরিকার ওয়েবসাইটে আর ভিডিও খোঁজা অলরেডি শুরু করে দিয়েছে। পোলাপাইনের দেখেন অ্যাক্টিভিটিটা কত স্ট্রং, কত হার্ড। আর একটা ছবি আর অফিসে বসে পোস্ট করছে, বুঝায় যেন ওর সামনে কোনো ডান্ডা দেখিয়া সে কলম মুখে নিয়ে বসে রয়েছে, একটু পরেই আসল কলম মুখে নেবে। যা কথাটা শুনতে খারাপ হইতে পারে, কিন্তু এই ধরনের ছবি আমাগো ভবিষ্যৎ মীরা খলিফা মাহি কিন্তু পোস্ট করতে আছে। এই ছবি দেখে যখন পোলাপাইনে VPN অন করে ছবি খুঁজতে আছে আর ভিডিও খুঁজতে আছে ওয়েবসাইটে, আমেরিকার ওয়েবসাইটে, তখনই হে একটা ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছে যে বাংলাদেশের সব পুরুষের সেক্সুয়াল অ্যাক্টিভিটি যে হতাশাজনক। মানে বুঝছেন, একটা মেয়ে হইয়া বাংলাদেশের সব পুরুষের সেক্সুয়াল অ্যাক্টিভিটি হতাশাজনক, এইটা সে বুঝা ফেলাইছে। তার মানে কতটা লাগালাগি হইতে পারে। আমাগো দেশের সুন্দরবনে মনে করেন পৌষ মাস হইতে ফাল্গুন মাস পর্যন্ত, ওই যে আমি স্পষ্ট ভাষায় কইলাম না কারণ আমি স্পষ্ট বাদী না, ওই কোরআনের ভাষা লাহমুন খিনজিল মানে লাহমুল খিনজিল যেই গোস্তটা খাইতে হারাম করে দেওয়া হয়েছে ডাইরেক্ট কোরআনের ভাষায়, ওই খিংজিলের যে পৌষ মাস হইতে ফাল্গুন মাস পর্যন্ত মাতারি খিংজিল এরমের বইয়ে থায়, আর সিরিয়ালে লাইন দড়িয়ে থায় পুরুষ খিংজিল। বুঝতে পারতে আছেন যে আমি কোনটার কথা কইতে আছি। ওই লাহমুন খিংজিল বা ওই যে মাতারি খিংজিল, ওই মাতারি খিংজিল যেভাবে বৈশা থাকে এইভাবে পুরুষ খিংজিলের আশায় সে কিন্তু বলতে পারে, কারণ ওই মাতারি খিংজিলের পিছনে, ওই সুন্দরবনের পিছনে কিন্তু লাইন ধরে পুরুষ খিংজিল থাকে। সুতরাং ওই মহিলা খিংজিল কিন্তু কইতে পারে যে কার অ্যাক্টিভিটি হতাশাজনক আর কার অ্যাক্টিভিটি আশাজনক। এই লাহমুন খিংজিল কোরআনের ভাষায় আমি বললাম, স্পষ্টভাবে কইলাম না, ওই খিংজিল কিন্তু কইতে পারে সুন্দরবনের যে কার অ্যাক্টিভিটি হতাশাজনক, কার অ্যাক্টিভিটি আশাজনক। তার মানে কি এই আমাগো ভবিষ্যৎ মীরা খলিফা মাহি সেও কি এই খিংজিলের মতো এমন কোনো কাজ করছে যার কাজের কারণে সারা বাংলাদেশের পুরুষের সেক্সুয়াল অ্যাক্টিভিটি যে হতাশাজনক এইটা সে বুঝিয়া ফেলাইছে? তার মানে একটাবার খালি চিন্তা করে দেখেন যে সুন্দরবনের খিংজিল আর এই বান্দরবনের খিংজিলের মধ্যে পার্থক্যটা আসলে কোথায়। সুন্দরবনের খিংজিল একটা মহিলা খিংজিলের পিছনে অন্তত 20টা পুরুষ খিংজিল লাইন ধরে থাকে পৌষ মাস হইতে ফাল্গুন মাস পর্যন্ত। আর বাংলাদেশের বান্দরবনের খিংজিলের পিছনে কয়টা লাইন ধরছে যে সে বুঝিয়ে ফেলাইছে যে বাংলাদেশের সব পুরুষদের সেক্সুয়াল অ্যাক্টিভিটি হতাশাজনক। এই প্রশ্নটা কিন্তু আমনাগো দ্বারা রাখিয়ে দিলাম। ঠিক কয়টা খিংজিলের স্পর্শ পাইলে বোঝা যায় যে বাংলাদেশের পুরুষগো সেক্সুয়াল অ্যাক্টিভিটি হতাশাজনক? এখনই কমেন্ট করে জানান।